কাছে গরু নিয়ে যায় মেলা ঝুঁকিটা অ্যাক্সিডেন্টের ভয় হয়, সন্ত্রাসীদের ভয় হয়, গরু নিয়ে যাওয়া বাদ দিছি। ট্রেনে নিয়ে যাবেন আছি, ট্রেনে নিরাপত্তা, ট্রেন কিন্তু আমি ইসলাম কম হয়েছে, গাড়ি আরো বকি দেওয়া লাগবে। এই ট্রেনে যাই নিরাপত্তা, আমরা ব্যবসা বাণিজ্য ভালো করছি। আঙ্গেরা গরু টাকা নিয়ে গেলে আঙ্গেরা ভয় থাকে। এখন আমরা ট্রেনে গরু নিয়ে গেতেছি, আঙ্গের নিরাপদ। আমরা এখান থেকে গরু নিয়ে ঢাকা সাধারণপুর হাটে তুলবো, তাতে আমাদের সুবিধা হইতাছে। আমরা ভালোভাবে গরু ঢরু নিয়ে যেতে পারতেছি। রাখে আঙ্গের কোনো মানে ভয় নিরাপদ নাই, ওটা ভয়। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কই আসে না, আঙ্গের ট্রেনে নিরাপদ। জামালপুর জেলা ইসলামপুর স্টেশন থেকে 3টে ট্রেন দিয়েছে, 3টে ট্রেনে আমাদের কভার হয় না। আমাদের এলাকায় অনেক গরু, ব্যাপারীদের গরু নিয়ে খুবই কষ্ট হইতেছে। যদি কাল সরকার বা রেল স্টেশন থেকে, রেল কোম্পানি থেকে আমাদের 2টা একটা গরু গাড়ি আরো বাড়ায় দিত, তাহলে আমাদের জন্য সুন্দর হইতো, আমাদের জন্য যাওয়ার সুবিধা হইতো। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা ইসলামপুর থেকে প্রায় 1200 গরু, যেগুলো কুরবানিকে সামনে রেখে মোতাদাজা করা হয়েছে, সেগুলো আমরা স্পেশাল ক্যাটল ট্রেনের মাধ্যমে ইসলামপুর থেকে ঢাকা পাঠাবো। সেগুলোকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর পক্ষ থেকে আমরা ভেটেরিনারি মেডিকেল টিম তৈরি করেছি, যা ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে এখানে সার্বক্ষণিক কাজ করছে। গবাদি পশু আনা নেওয়ার ক্ষেত্রে যদি কোথাও মাইনর ইনজুরি পেয়ে থাকে অথবা প্রাথমিক কোনো অরুচি বা প্রাথমিক কোনো রোগ থেকে থাকে, আমরা সেগুলো মিনিমাইজ করে বা ট্রিটমেন্ট দিয়ে সেগুলো আমরা ট্রেনে তোলার ব্যবস্থা করছি। এবং ট্রেনে পরিবহনের সময় এবং পরিবহন পরবর্তীকালীন সময়ে খামারিগণ পশুর যাতে স্বাস্থ্য সুন্দর থাকে বা সুস্থ থাকে, সেগুলোকে খামারিদের করণীয় সম্পর্কে আমরা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্তমান সরকার জামালপুরের ব্যবসায়ীদের ঢাকাতে গরু নেওয়ার সুবিধার্থে 3টি ক্যাটল বরাদ্দ করেছে। এই ক্যাটল 3টির মধ্যে 2টি ক্যাটল আজকে যাবে। প্রতিটা বগিতে 400 করে গরু, 25টা বগিতে প্রতিদিন একটি ক্যাটলে 400 করে গরু যাচ্ছে। আজকে 2টা ক্যাটলে 800 গরু যাবে। ব্যবসায়ী যারা গরু পশু এখানে স্টেশনে নিয়ে আসতেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনাকালে জানা যায় তারা অনেকটা নিরাপত্তার মাধ্যমে গরুগুলো স্টেশনে নিয়ে আসতে পারতেছে। কোনো চাঁদাবাজি, চুরি, ছিনতাই এই ধরনের কোনো সংবাদ পাওয়া যায় নাই। এখানে জোরদার নিরাপত্তার ব্যবস্থা আছে। আমরা রেলওয়ে পুলিশ, বেঙ্গল পুলিশ, আরএনবি সদস্য, স্টেশন মাস্টার, তাদের কর্মকর্তা কর্মচারীরা সহ সার্বিক নিরাপত্তার জন্য আমরা নিয়োজিত আছি। এবছর আমাদের ক্যাটেল স্পেশাল সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ব্যাপারীদের সুবিধার কথা চিন্তা করে চালু করেছেন। এবছর আমাদের গাড়ি যাবে 3টা, 22 তারিখে 2টা গাড়ি যাবে, 23 তারিখে একটা যাবে। 22 তারিখে প্রথম গাড়ি যাবে 3:40, পরেরটা যাবে 6টায়। 23 তারিখে আমাদের একটা গাড়ি যাবে, সেটা হচ্ছে 6টার দিকে ছেড়ে যাবে। এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের ওয়াগন থাকে 25টা করে, এবং প্রত্যেকটা ওয়াগনে গরু ধরে 16টি করে। এই তুলনায় আমাদের 3টা গাড়িতে প্রায় 1200 গরু যাবে। প্রত্যেকটা ওয়াগনে ভাড়া হচ্ছে 8000 টাকা। আমাদের অন্যান্য বছরের তুলনায় এবছর আরো চাহিদা অনেক বেশি। আমরা চাহিদা অনুপাতে মানে পুরোপুরি বগি দিতে পারি নাই। সামনে আশা করব আমরা যাতে আরো মানে তাদের চাহিদা অনুযায়ী সার্ভিস দিতে পারি, এবং আমাদের নিরাপত্তার সাথে গাড়িগুলা ঢাকায় পৌঁছানো হয়, যাতে কোনো ধরনের ঝাই ঝামেলা, কোনো ধরনের হয়রানির মধ্যে তারা না পড়ে। এই হিসেবে আমরা তাদের মানে সার্বিক সেবা প্রদান করে গাড়িগুলা চালাচ্ছি।